প্রথম আইসে আইয়াই আমার মুখটা দৌড়াচ্ছে, মুখটা দৌড়া সত্যি বেঁধেছে। আমি বড়ি খাইতে আসছিলাম, বড়ি খাইতে গেছে বাড়িটা ফেলা হাতের থেকে গ্লাসটা ফেলাই দিছে, দিয়ে মুখটা বন্ধ ধরছে। তুমি কে আমার মুখ ধরছো মতো, ওরা করিস না, চাবি দে চাবি দে চাবি দে। আমি চাবি দিয়ে আমি অজ্ঞানের মতো হয়েছি, আমার হাতও বানছে, ফাউ দুইটা বানছে, হাতও বানছে, বান্ধা কাজ করে ফেলাই এই জায়গাটার মধ্যে আমার হাতুর দিয়ে বাড়িয়েছে, হাতুর দিয়া বাইরেছে। আর এনে ঘুষি দিছে, না ঘুষি দিছে, নাকটা কালো রয়েছে, যে টুটটা করে কাটিয়েছে। এই যে এখন তো লড়তারি না, এই অবস্থা। আমি যে এইরকম কষ্ট আমার দিব আমি জানি না। যত জিনিসপত্র নিছে আমার, নিয়ে অনেকবার আমার মারছে, আমার জীবনের সংগ্রাম গেছে, অত বড় দেখছি না এইরকম অবস্থা। আমি টাঙ্গাইল গেছিলাম আমার আত্মীয়র বাসায়, আমি আয়সা দেখি আমার বাসায় মানে ডাকাতি হয়েছে। আমাকে ওখান থেকে ফোন দিছে, আমার এলাকাবাসী আমাকে ফোন দিয়ে বলছে যে আপনাদের বাসায় ডাকাতি হচ্ছে। তৎক্ষণাৎ আমি ওখান থেকে গাড়ি নিয়ে চলে আসি। আসার পরে দেখি আমার বাসায় অনেক ভয়াবহ অবস্থা। আমার শাশুড়ি মারধর করছে, উনি প্রচন্ড ধরনের, মানে তারা এত মারধর করছে এটা বলার মতো না। আমার বাসায় মানে যা ছিল সব নিয়ে গেছে, আমার দোকানে যা আছে স্বর্ণ গহনা টাকা পয়সা যা আছে সব নিয়ে গেছে। আমার ঘর থেকে 4 লাখ টাকা নিচ্ছে নগদ। আর হলো আমার 20 ভরির মতো গহনা ছিল। দোকানের আমার হাজবেন্ড গোল্ডের ব্যবসা করে, তার যত মাল সামাল বাসায় ছিল সমস্ত নিয়ে গেছে। প্রায় এই 70-80 ভরির মনে করেন রূপা নিছে। আর হলো অনেক ক্যাশ, 4 লাখ টাকা ক্যাশ ট্যাশ অনেক কিছু নিয়ে গেছে। ভাই এটা একটা ব্যবসায়ী ফ্যামিলিতে কি কেমন থাকতে পারে এটা তো সবারই অন্তত জানা আছে। আমি হোগলা বাজারের একজন ব্যবসায়ী, স্বর্ণ ব্যবসায়ী। আমি নেত্রকোনা থেকে টাঙ্গাইল থেকে আমি শুনি আমার বাসায় ডাকাতি হয়ে গেছে। আমার মার কাছ থেকে আমার দোকান স্বর্ণের অলংকার, টাকা পয়সা নগদ। আমি ওসি স্যারকে অবগত করি, পূর্বতলা থানা। ওনারা কইছে আইনগত ব্যবস্থা নিবে। এসপি স্যারকে জানাই, আমি সেনাবাহিনী প্রধানকে ওনাকে জানাই, পূর্বতলা নিলে তারা ব্যবস্থা নিবে। বাজার কমিটির সভাপতি সোহরাওয়ার্দী মীর ঘটনা ঘটছে। ওই ঘটনার আমরা জানার পরেই আমরা আসছি। আমরা এসেজন দেখলাম, দেখার পরে থানা অবগত করলাম। থানার যে এসআই শাহিনুর আছে, শাহিনুরে জানাইলাম এরকম একটা ঘটনা ঘটছে। তখন তো ওনারাও আসছে। ওনারা আসার পরে যে আলামত পাইছে তারা আলামত সংগ্রহ করে নিছে। যাই হোক, আমাদের কথা হলো বাজার কমিটির পক্ষ থেকে যে ঘটনাটা ঘটছে, ঘটনাটার সুষ্ঠু তদন্ত করিয়া সত্য উত্তোলন করিয়া আমরা সুষ্ঠু বিচার চাইতেছি আমরা।